নতুন একটা সবজির সাথে আজকে পরিচিত হলাম, মানে সবজিটা কয়েকদিন ধরে দেখতেছি, এর আগে দেখি নাই। তো আজকে গাছ সহ দেখলাম বাজারে। এর আগে আমি ঢাকাতে দেখছি, কয়েকবার খাই নাই। বলছি যদি মজা না হয় তাহলে অযথা কিনবো। তো আজকে এই যে গ্রামের বাড়িতে তো আসছি বোনের বাসায়, তো খেতে গেলাম। এখন দেখতেছি এগুলা গাছ সহ, এই যে ওয়াশার না কি বলে এটা। তো এটার গাছ, এই যে দেখতে কিন্তু মিষ্টি কুমড়ার পাতার মতো, সেম পাতা। ওগুলা খেতেও নাকি মিষ্টি কুমড়ার মতো, আমি খাই নাই এখনো। তো গাছটা দেখে ভালো লাগলো, যে সবজিটা আমি চিনি না, ওইটা গাছ সহ চিনে নিলাম। তো আসলে যে আমাদের গ্রামে আবাদ হচ্ছে আমি কিন্তু জানতাম না। গেলাম, এখন দেখতেছি না এখানে আছে। তো আমার বোন বলতেছে গাছ দেখাইনি, আসে এখানে। পরে যে দেখলাম যে পাতাগুলো কিন্তু মিষ্টি কুমড়ার মতো। পাতাগুলো খাই কিনা খাই তা জানি না, কিন্তু ফুল দেখতেও একদম মিষ্টি কুমড়া ফুলের মতোই। তো দেখে খুব ভালোই লাগলো, কারণ আমি কল্পনা করতে পারি নাই যে এখানে এসে এই সবজি গাছ সহ দেখে নেব। টাটকা টাটকা সবজি ধরে আছে, বেশ ভালোই লাগতেছে। আর এগুলো হচ্ছে রসুন পাতা। রসুন পাতা ভর্তা, কি যে মজা আর কি বলবো। তো ভাবছি যে যাওয়ার সময় কয়টা নিয়ে যাব, কারণ রসুন পাতা ভর্তা হইলে পারে ভাত এক প্লেটের জায়গায় 2 প্লেটও খাওয়া যায়। আর এই যে ক্ষেতের মধ্যে আমার মেয়ে, ভাগ্নি আর একটা আছে ও চাচাতো বোন, তো এখানে ঘোরাঘুরি করতেছে, প্রচন্ড বাতাস। আর এই পাশে হচ্ছে, এটা হচ্ছে গুয়ে মুড়ি, মানে গুয়ে সস কই আমরা। এখন আপনারা কি নামে চেনেন জান না, ওইটার ফুল। আর এগুলো হচ্ছে ধনিয়া। এই যে ধনিয়া পাতা যে আমরা সবসময় খাই, তরকারি রান্নার ক্ষেত্রে ব্যবহার করি, তো ওইটা হচ্ছে ধনিয়া। এই সেই ধনিয়া, এটা পাতা কিন্তু শেষ হয়ে গেছে, এখন আর পাতা পাওয়া যাবে না। এটা হচ্ছে সেই ধনিয়া, এটা থেকে যে বড় সস বলে ওইটাই হয়। তো এই পাশে অনেকগুলো খেতে আর কি, অনেক রকমেরই। এই যে এটা যেমন রসুন, এখানে পেঁয়াজও আছে, সবকিছুই এইখানেই আছে। তো এই জন্য আর কি দেখাইতেছি, আপনারা অনেকে চিনেন না যে গাছ কেমন কোনটার। তো এই ফুলটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগতেছে। আমি কিন্তু একটা ফুল পাতা কিছুই ছিঁড়ি নাই, অযথা কোনো কিছু ছিঁড়া পছন্দ হয় না। তো ধনিয়াগুলা খুব সুন্দর, টাটকা, দেখতে খুব ভালো লাগতেছে। এইগুলা কিন্তু শুকাইয়া পরে গুঁড়া করা হয় আর কি, আমরা বাজারে যেটা কিনি ওগুলাই। আর এই যে পাতাগুলো তো একদম শেষ, পাতাগুলো এখন আর পাওয়া যাবে না। আর অপোজিটে আবার দেখা যাচ্ছে ধনিয়া পাতার মতো, ওইটা কিন্তু আসলে ধনিয়া পাতা না, ওইটা হইতেছে গুড়া সজ না কি বলে ওইটা। এই যে ধনিয়াগুলা বেশ বড় বড় হইছে, খুব ভালোই হইছে। তো আসছিলাম একটু ক্ষেতের মধ্যে, দেখলাম। আর এখানে কিন্তু আমার বোনেরও জমি আছে, মানে ও এখানে আবাদ করছে, ওগুলাও আছে। তো আর কি সবকিছু ওদের এইখানে আসার ক্ষেত্রে আর কি এগুলা দেখতে পাইলাম। এগুলা ওর না, এগুলা এখন অন্য জায়গায় আছে কিনা আমি সঠিক জানি না। তো আর সমস্যা হচ্ছে গ্রামে নেট পাওয়া যাচ্ছে না, আমি এমবিও করি নাই, ডাটাও। তো এখানে পাওয়া যাচ্ছে না। এই যে এটা কিন্তু ধনিয়া পাতা না, ধনিয়া পাতার মতো দেখলে, এটা কিন্তু গ্রান বাসনা কোনো কিছুই নাই। এটা সম্ভবত গুয়ে মুড়ি না গুয়ে সস, জানি না। তো এটা কিন্তু ধনে পাতা বলেও বিক্রি করে ঢাকায়। আমি আমার জালের দিয়ে একবার আনাইছিলাম আমার বাসায়, তো ওইটা কিন্তু এই পাতা ছিল, কোনো গ্রান বাসনা কিছু নেই, শুধু দেখতে ধনিয়া পাতার মতো। তো এটা ক্ষেত কিন্তু যে এরকম হয়েছে আবার। এটা কেউ আর কি না চিনে যারা, তারা বলবে না যে এটা ধনিয়া পাতা না, কিন্তু গ্রানে ধরা পড়বে, এটা কোনো সুগ্রান কিছুই নেই। আর এই পাশে হচ্ছে এই যে পেঁয়াজ। পেঁয়াজ এই যে এখানে কিন্তু কলি হওয়া, অনেকে পেঁয়াজ খেতে দেখে নাই বা চিনেই না, তো আজকে দেখিয়ে দিলাম। একটা পেঁয়াজ থেকে কিন্তু একটাই গাছ হয়। আর এখানে যে পেঁয়াজ গাছ থেকে পেঁয়াজ কলিও হয়, ওইটা কিন্তু আমরা পেঁয়াজ কলি নামে অনেকে চিনি, বা অন্য কোনো নামেও আমরা কিন্তু গ্রামে পেঁয়াজের ছুটা বলি, পেঁয়াজের ফুল। তো যাই হোক, এই যে ফুল থেকে কিন্তু এরকম বড় বড় হয়, এটা থেকে আবার পেঁয়াজের যে চারা তৈরি হয়, পেঁয়াজের বীজ। তো এটাকে কদম বলে, কিন্তু এটা কিন্তু খেতে যখন রেখে দেয় পেঁয়াজের সাথে এই কলিগুলো, তখন কিন্তু ক্ষেতটা চারপাশ দিয়ে ঘের করে দেয়। তো কালো জিরার মতো কিন্তু এই ফুল থেকে আবার বের হবে, ওইটাই আসলে আসল বীজ। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।